নদিয়া থেকে আগত। এখানে যে মাদ্রাসাটির নাম উল্লেখ আছে আমরা মাদ্রাসার ছেলে আমরা জানি বা চিনি, শিক্ষক রাউতাড়া মাদ্রাসা নদিয়া। তা যুক্তিবাদী বক্তা জনাব হযরত হাফেজ কারি মাওলানা আব্দুল গাফফার সাহেব সুদূর নদিয়া থেকে আগত, এখন আপনাদের সম্মুখে তিনি বক্তব্য পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال تعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من قرأ القرآن فاستظهره فحل حلاله فحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يقعد قوما يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة
وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানিত আজকে জলসার যোগ্যতম সভাপতি সাহেব, আমার সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই আব্বাজানেরা, পর্দার অন্তরে বসে থাকা আমার পর্দানে সিনেমা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেগ হয়ে একটি কোরআনী মাহফিলে, দ্বীনি মাহফিলে আসার বাসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব বরণ নবী, নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিন আল্লাহুম্মা আমিন। এতগুলি মানুষ আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলি মানুষকে আজ বলিয়ে নিতে হচ্ছে। মুহাব্বতের সহিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার খাতায় 10টি করে নেকি লিখে দিবেন। বড় আফসোসের বিষয়, বর্তমান বক্তাদেরকে বলিয়ে নিতে হয় বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ বলিয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নাম, তিনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাম যখন আসবে তখন আমরা সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলি বলার জন্য বলা হবে, একটু মুহাব্বতের সহিত আমরা আওয়াজ দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আব্বাজানেরা, আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার বিভিন্ন ঝামেলা, বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই মাহফিলে আসার সকলের সুযোগ হয় না, সকলে আসতে পারে না, কারণ শয়তান জানে যে এই মাহফিলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনে গুনাহ খাতাগুলি মোচন করে দিবে, তাই শয়তান আসতে দিবে না। শয়তান বলবে একদিন সুযোগ পেয়েছিস, অনেক দোকান পাশার বসেছে, অনেক লোক রাস্তায় ঘোরাঘুরি করছে, দেখ কত সুন্দর লাগছে, এখন একটু ঘুরে বেড়া না। শয়তান আমাকে আপনাকে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াবে। আর এই মাহফিলে যদি বসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি মাসআলা কেউ যদি শিক্ষা করে, একটি দ্বীনি মাসআলা কেউ যদি শিক্ষা করে, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণে সওয়াব হয়, এত পরিমাণে সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার খাতায় লিখে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। একটি মাসআলা যদি আপনি শিক্ষা করেন, এত বড় ফজিলত যেহেতু আছে, আজ 2টা মাসআলা আমি আপনাদের কাছে বলি। যেহেতু আমরা প্রত্যেকেই মুসলমান, আর নামাজ পড়ার ক্ষেত্রে এই মাসআলাগুলি আমরা অধিকাংশ মানুষ ভুল করে থাকি, অনেকেই জানে না। নাম্বার 1, খুবই গুরুত্ব সহকারে শুনবেন, কাজে আসবে। মনে করুন আপনি একা নামাজ পড়ছেন, 4 রাকাত কিংবা 3 রাকাত নামাজ একা পড়তেছেন, 2 রাকাত হয়ে গেছে, আত্মায়াত বৈঠকে বসে আছেন, 2 রাকাত হয়ে গেছে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু পড়ে তো বাকি রাকাতের জন্য উঠতে হবে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? বাকি রাকাতের জন্য উঠতে হবে। অনেক সময় দেখা যায় ভুলটা আমাদের প্রায় হয়ে থাকে, প্রত্যেকের হয়, ও ভুল আমারও হয়। সেটা হলো কি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু পড়ে উঠতে ভুলে গিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে পড়তে চলে যায়। এ ভুল হয় কি হয় না? কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে, এত 2 রাকাত হয়েছে, আরো তো বাকি আছে, কোনো 1 রাকাত কিংবা 2 রাকাত কোনো বাকি আছে। এবার আপনার করণীয় কি? মাসআলা যদি জানা থাকে ভালো, অনেকেই ওইখানে বসেই মাসআলা তৈরি করে, আরে বেশি তো পড়েছি কম তো আর পড়ি নাই, মনে মনে মাসআলা তৈরি করে। বেশি তো পড়েছি কম তো আর পড়ি নাই, কোনো অসুবিধা নাই। না, অসুবিধা আছে। আপনি 2 রাকাত উঠতে ভুলে গিয়েছেন, কমসে কম এতটুকু যদি বাড়তি পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু কমসে কম বাড়তি অতিরিক্ত যদি পড়ে ফেলেন, তাহলে আপনার উপরে সহ সেজদা ওয়াজিব হয়ে গেছে। সহ সেজদা বুঝেন? ভুলের সেজদা বুঝেন না? সহ সেজদা ওয়াজিব হয়ে গেছে।
এবার আপনি সহজতা যদি না দেন তাহলে আপনার নামাজটা ক্যান্সেল বাতিল হয়ে গেছে। এই মাসআলা অনেকেই জানে না। নাম্বার 1। আরেকটা যেটা অনেকেই ভুল করে থাকে,